আমি আর আমার বোন জরুরি কাজে রামপুরা গিয়েছিলাম। রামপুরা গিয়ে কাজ করে ঘোরাঘুরি করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ব্লগ ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। রামপুরার কাজ শেষ করে আমি আমার ননদের বাসায় গিয়েছিলাম। ননদের যে ঠিকানা দিয়েছিল এই ঠিকানা অনুযায়ী এই মসজিদটির সামনে এসে দাঁড়িয়ে আছি। ননদ এসে আমাদেরকে নিয়ে গেল। এই তো ননদের বাসায় চলে আসলাম। আসার পরে অনেক গল্প করছি, বিভিন্ন ধরনের গল্প। আমরা নাস্তা করব, নাস্তা দিল। নাস্তা খেতে যাচ্ছিলাম না, জোর করে নাস্তা দিল। হালকা নাস্তা খেয়ে আবারও গল্প শুরু করলাম। এখন হবে রান্নাবান্নার পালা। ঢাকা শহরের একটা ট্রেডিশন, গ্যাস চলে যায়। ও তো সব কিছু রেডি করেছে, রান্নাবান্না করবে আর গ্যাস নেই। বহুতক্ষণ অপেক্ষা করতে করতে তারপরে গ্যাস আসলো। গ্যাস আসার পরে রান্না চাপিয়ে দিয়েছে। গরুর গোস্ত, পোলাও। যেহেতু আমরা খুব অল্প মানুষ, ওদের সংসারেও মাত্র 2জন মানুষ আর আমরা গিয়েছি 2জন। এই তো রান্নাবান্না হচ্ছে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, কেমন লাগলো ভিডিওটি, সুন্দর কমেন্ট করে জানাবেন। এখন খাওয়া দাওয়ার পালা, আমরা খাবার খাবো। খাবার রেডি হয়ে গেছে। বেলা প্রায় 3টার বেশি বাজে। ক্ষুধাও লেগেছে খুব, সকালে বের হয়েছি। তবে মাংস চেয়ে আকর্ষণীয় ছিল ডিমগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে এবং দেখতে লুকটা অনেক সুন্দর হয়েছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিদায় নিয়ে আসলাম। মনটা খারাপ লাগছিল, ননদের বাসায় প্রথম গিয়েছিলাম। ওখান থেকে আমরা হাতির ঝিলে চলে আসি। হাতির ঝিলে এসে ন্যাচারাল আবহাওয়া, পানির দৃশ্য দেখে একটু মনটা ভালো হয়ে গেল। কিন্তু হাতির ঝিলে এসে আমার ভীষণ বুক ব্যথা করছিল। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। মানুষ মনে হয় এভাবেই রাস্তাঘাটে অসুস্থ হয়ে পড়ে থাকে। পরেক্ষণে আমার ব্যাগে ওষুধ ছিল, আমি ওষুধ খেয়ে নিলাম, গ্যাসের ওষুধ। 1 বোতল পানি কিনে খাওয়ার পরে একটু স্বস্তি পাচ্ছিলাম। যাই হোক, ঘোরাঘুরি করছি। ওইদিকে ভাবছি যে সিএনজি করে বাসায় চলে আসব, কারণ বাসে যেতে খুবই একটা ঝামেলা। ঢাকা শহর মানে জ্যামের শহর, আসলে ভালো লাগে না। আর সিএনজিতে গেলে পরে তেজগাঁও হয়ে ভিতর দিয়ে খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়। হাতিরঝিলের দৃশ্যগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল, মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর শীতের দিন মানেই ঘোরাঘুরি করার সময়। বিকেলবেলা তো আরও ভালো লাগে। পরন্ত বিকেল হয়ে গিয়েছিল, কুয়াশাচ্ছন্ন বিকেল। হাতিরঝিলে দেখুন নৌকাটা কত সুন্দর দেখা যাচ্ছে। নেক্সট ভিডিওতে কথা হবে।